আজকে জিলহজ মাসের চাঁদ উঠে গেছে। এই 10 দিন হাজী সাহেবরা কাফন পরে আছে, মরণের কাফন। আল্লাহর দরবারের পাগল ভেসে তারা ঘুরতেছে। কোরবানি না দেওয়া পর্যন্ত নখ চুল দার কিছুই কাটবে না, সাবান লাগাবে না। আল্লাহর মোহাব্বতের হাজিরার লাব্বাইকের আওয়াজ দিবে, চোখের পানি ছেড়ে কান্না করবে। ও দুনিয়ার মানুষ যারা মক্কায় যাইতে পারো নাই, তোমরাও তাদের মতো কোরবানি দিবা। একটু কোরবানি দাও, তাদের একটু সাদৃশ্য অবস্থান তুমিও তৈরি করো। তুমিও এই 10 দিনের মধ্যে নখ কাটবা না, চুল কাটবা না, মুছ কাটবা না। কোরবানি দেওয়ার পর এরপরে তুমি কাটাকাটি করবা, একটু সামঞ্জস্য হবে। ও আল্লাহ, তোমার বান্দারা বাইতুল্লাহর ঘর দইরা দইরা লাব্বাইক বলে, আমি যাইতে পারি নাই, তবে একটু লাইনে দিয়ে একটু নমুনা তাদেরটা ধইরা রাখছি। তারা যেমন নখ কাটে না, আমিও কাটি না। তারা যেমন মুছ কাটে না, আমিও কাটি না। হতে পারে আল্লাহ পাক কখন কোন আমল আর কোন ডাকের কারণে আমার কপালেও লিখে দিবে, তোরে বাইতুল্লাহ না নেওয়া পর্যন্ত তোর মরণ দিব না। আমার আল্লাহ চায় ভালোবাসা, আল্লাহ চায় দিলের মোহাব্বত। মোহাব্বত তৈরি হয়ে গেলে আল্লাহ কবুল কইয়া ফেলাইলে শেষ, মরণ হবে না বাইতুল্লাহ যাওয়া ছাড়া। আল্লাহ কেমনে নিবেন সেটা আল্লাহ পাকের মর্জি। এরে এলাকার মুসলমান, এরে যুবক, আর সারা দুনিয়াতে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানেরা কেউ নবীর রেখে যাওয়া 23 বছরের আদর্শ পালন করবে না। করবে কোন হিন্দু? নবীর সুন্নতের আমল খ্রিস্টানেরা করবে, ইহুদিরা করবে? বলেন তো বুঝা শুনে একটু, কারা করবে? কোন দেশের মুসলমান বলেন? আপনারা মুসলমান না, তা আপনি নবীর তরিকায় টুপি পরবেন, কোন পিসাবের তরিকা তো আর বলি না যেটা ধরেন। রাহমাতুল লিল আলামিনের আদর্শ কোন বিধর্মীরা কখনো মানবে না। আপনারাই জবাব দিলেন, মানবে মুসলমান। এখানে যারা বসে আছেন সবাই মুসলমান, সবাই মুমিন। আল্লাহ না করুন, আমি যদি আল্লাহ না করুন কথার কথা কাউকে যদি বলি আপনি মুসলমান হন নাই, লোকটা খুশি হবে না রাগ করবে? শুধু রাগ, রাগের সীমানায় চলে যাবে। দেখানোর মতো একবার দেখাইয়েই দিবে। অথচ বলেন ভাই আমরাও মুসলমান, আপনিও মুসলমান। কই? কওমি মাদ্রাসায় পড়লাম, মদিনার আদর্শের টুপি রাখলাম, মদিনার আদর্শে দাড়ি লম্বা করলাম, মদিনার পোশাক লাগাইলাম। অনেকে মনে মনে ভাবতেছেন, হাফিজ ভাই কথা তো সুন্দর, টুপি মাথায় দেওয়া দরকার, কিন্তু স্বাধীনতা থাকবে না যদি নবীর তরিকায় চলি। এবার আকল দিছে, শুরুতেই বলছি আল্লাহ পাক পশুরে ভালো মন্দ যাচাইয়ের আকল দেয় নাই, আল্লাহ মানুষকে দিয়েছেন। একটু আকল দিয়ে চিন্তা করেন। ও আল্লাহর বান্দারা ভালো করে বুঝেন, এরে নবীর উম্মতেরা, আপনারা যারা স্বাধীনতা রক্ষা করার নিয়তে স্বাধীনতা হারাইয়া যাবে এই ভয়ে টুপি পরেন না, স্বাধীনভাবে চলতে পারবেন না এই ভয়ে যারা দাড়ি রাখেন না, এবার আমাকে একটু হিসাবটা মিলাইয়া দেন। আপনারা যারা নবীর তরিকা বাদ দিয়া চলতেছেন, আমরা যারা নবীর তরিকা মানিয়া চলতেছি, আপনি টুপি মাথায় দিতে লজ্জা পাইতেছেন, আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই। আপনি দাড়ি রাখতে লজ্জা পাইতেছেন, আমি দাড়ি কাটতে লজ্জা পাইতেছি। আপনি লম্বা পোশাকটা পরতে লজ্জা পাইতেছেন, আমি লম্বা পোশাক না পরলে লজ্জা পাইতেছি। এবার আসেন, আপনিও 3 বেলা খান, আমরা নবীর তরিকা যারা মানি আমরা 1 বেলা খাই। বলেন, আমরাও 3 বেলা খাই। আপনারা যারা নবীর তরিকা বাদ দিয়া চলেন, আপনারাও ঘুমান রাতের বেলা, আমরাও ঘুমাই। আপনারাও ব্যবসা করেন, আমরা নবীর তরিকা ঠিক রাইখাও ব্যবসা করি নাই? আমাদের মধ্যে নাই? আছে। আপনারা নবীর তরিকা বাদ দিয়া চাকরি করেন, আমরা নবীর তরিকা মানিয়া চাকরিজীবী আমাদের মধ্যে আছে না নাই?